এদিকে রাস্তাটা একটু টাফ, মাথা নিচু করে যেতে হবে। হোটেলে আছে ভোলা, কাতলা, রুই, চিকেন। ইলেকট্রিকের পোল আছে একটি বাঁশের উপরে। এই নদী বিপজ্জনক, নদীতে নামাবেন না। যেও না কোথাও, ওদিকে নিয়ে চলে যাবে। তুই এই সাঁকো কখনো পেরিয়েছিস? হ্যাঁ পেরিয়েছি। এটা হচ্ছে খেসারি করায় কচি কচি পাতা, সেই পাতাগুলো উনি তুলছে। 7টা 8টা বা আরো বেশি কেল্লা ছিল। কেল্লার ওপরে কামানের মুখ দেখা যেত। সেও দেখেছি। মাছ মাংস ধোয়া, আচাবার জল দেওয়া, সবকিছু করবো। পাইপ সিস্টেম হয়ে অসাধারণ চোং বানানো, লম্বা এই ধরনের উনান। পালং শাক, মূলো সব রকম চাষ হয় মোটামুটি। আমাদের এই জায়গা তো এগুলো আমাদের খাজনা দিতে হতো। শেষেই হচ্ছে নদী। ভালো লাগছে কিন্তু এইগুলো অনেক বছর পরে কাঁচা টমেটো খাচ্ছি। 1 পাট দিচ্ছি। 2, এই 50 টাকাটা রাস্তায় কুড়িয়ে পেলাম। কাকু আপনার টাকা নাকি? আচ্ছা বাড়ি বলা। ভালো ব্যবসা কখন শুরু হয়? বিকালে। মাটির উনান আছে যেখানে কাঠে জেলে রান্না করে, উপরে একটা ছাউনি আছে। আমি তাকে ভালোবাসি এখনো। তার জন্য অনেক মনে ব্যথা ওর আর কি। কাঁদিস না কাঁদিস না। তো এই জায়গায় ঘুরতে এসে কেমন লাগলো কাকিমা? খুব ভালো লাগলো। দোল দোল দোলনি রাঙা মাথা চিরুনি। আপনি কোথা থেকে ফিরছেন? ভুবন থেকে গেছিলেন? একদিনে দুরকম অ্যাটমসফিয়ার পেলাম। হ্যাঁ। আচ্ছা। ওনাকে দেখে আমার মাতঙ্গিনী হাজারের কথা মনে হচ্ছে। নির্মল গ্রাম পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছে। মোমটা হ্যারিকেনের মাথায় ফুটছে। মোমটা হচ্ছে আসলে ডিজাইন করার কাজে লাগে। এটা যে এত সুন্দর একটা জায়গা, এটা আমাদের দিদিমণিও তুলতে পারে, এই ডিজাইনটা আমরাও করতে পারি। অনেকক্ষণ ধরে জল ইউজ করি হাতে, তখন একটু হাতে দেখি সামনে। উঠে যায়। এনাদের সম্পর্ক হাজবেন্ড ওয়াইফ। বলেছিলেন যে আমরা মারা গেলে যেন এই মাটিতে এনে আমাদের পোড়ানো হয়। মোয়াল রাজ্যের মধু পারে, এর মাঝখানে এর সাথে কি মিক্স করতে হয়? কিছু মিক্স করতে হবে। এটা 850, এটা 800। এত বছর আগে মহিলাদের বাড়ির বাইরে ছাড়তেন। অনেক বাধা। বাড়ির বউরা যাবে ওখানে কাজ করতে। এখানে কোনো ছেলে নেই। মাটি তাই রাঙা নয়, বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়। নমস্কার, আমার নাম জয়া মুখার্জি পাল। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার স্টেশনে আছি। পেছনে যে ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেনে করে জাস্ট এসে পৌঁছালাম, আর এই মুহূর্তে স্টেশনের বাইরে বেরোচ্ছি। এটাই হচ্ছে বাইরে রোড, মেন রোড আর কি। এটাই ডান দিকে, এদিকে সোজা চলে গেলে ধর্মতলার দিকে, বাঁ দিকে গেলে কাকদ্বীপ, নামখানা, এদিকে যাওয়া যায় আর কি। তো আজ এই ডায়মন্ড হারবারে এসছি, আমার সাথে আরেকজন এসছে। তো দুজনে মিলে একটু ডায়মন্ড হারবারে ঘোরাঘুরি করব। দুজনে মিলে বেসিক্যালি এখানে ঘোরার জন্য এসছি। তো ভাবলাম এখানকার একটা ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরি, যার জন্য এই ডায়মন্ড হারবারে আসা। ডায়মন্ড হারবার যে হসপিটাল, এদিকে হসপিটাল, আচ্ছা ডায়মন্ড হারবার যে হসপিটাল সেটা হচ্ছে আমার ডান দিকে, এদিকেই ধর্মতলার দিকে যাচ্ছে, আর বাঁ দিকে এদিকে চলে যাচ্ছে কাকদ্বীপ, নামখানা, এদিকে চলে যাচ্ছে বকখালি, যাওয়া যায় এদিক দিয়ে। তো যাই হোক, আজকের এখানে এসেছি ঘোরাঘুরি করার জন্য, আর কোথায় কোথায় ঘুরে বেড়াই সেগুলো মাঝে মাঝে আপনাদের সাথে বা তোমাদের সাথে একটু শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকুন। এখন এই টোটাল লাইন কোথায় চলে গেল দাদা? নিচে বলছে। কোন নিচে? ও আচ্ছা, এখন টোটাল লাইন এদিকে চলে গেছে, এখানে জ্যাম হয় ওই জন্য। আচ্ছা, দাদা হচ্ছে টোটো চালান, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? এখানেই? আচ্ছা, ধন্যবাদ দাদা। ডান দিকের যে বট গাছ, ওই বট গাছটা চোখে পড়লো। তো এই বট গাছটা একেবারে রোডের পাশে দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটি বট গাছ। আর বট গাছের যে গোড়া একটু দেখায়, বট গাছের যে গোড়া, একটা গোড়া নিচে ডান দিকে, একটা বাঁ দিকে। তো আর মাঝখানে এখানে রাস্তা, পেছনে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এটাই। দুদিকেই আর কি ভাগ হয়ে গেছে। এদিকে একটা গুড়ি, এদিকে একটা গুড়ি, মাঝখানে এরকম একটা গেট হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। সামনে এটাই হচ্ছে থানা। এই থানা নিয়ে, ডায়মন্ড হারবার নিয়ে একটা গান আছে, মানে অনেক দিন আগে শুনেছিলাম। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, নদীর উত্তরে সাগর আর দক্ষিণেতে কিছু দূরে কলকাতা শহর, এমন কিছু শুনেছিলাম। এক্স্যাক্ট মনে পড়ছে না পরের লাইনগুলো। থানা থেকে কিছুটা সামনে এলাম, আর যাওয়ার পথে আমার চোখে এটা পড়লো, 50 টাকা। এই 50 টাকাটা রাস্তায় কুড়িয়ে পেলাম। 50 টাকা। কাকু আপনার টাকা নাকি? হ্যাঁ, কাকুর টাকা। অনেক বছর পর আমি রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলাম। আমি এর আগে অনেক টাকা কুড়িয়ে পেয়েছি, 5 টাকা, 10 টাকা, 2 টাকা খুচরো পয়সা। ইভেন একটা সময় 12,000 টাকার আশেপাশে আমি কুড়িয়ে পেয়েছিলাম, মানি ব্যাগের মধ্যে ছিল। তো আজকের অনেক বছর পরে আবার 50 টাকা পেলাম।
আমার সামনে ওই যে লাইনটা পড়েছে, পাশেই হচ্ছে জেটি ঘাট। ভ্যাসেলে করে মানুষজন এপারের ঘাট থেকে নদী ঠিক ওই পারে, একেবারে উল্টো দিকে না, কিছুটা ওদিকে যেতে হবে, গেলে একটি ঘাট পড়ে, সেই ঘাটের নাম হচ্ছে কুকড়াহাটি ঘাট। আর সেই কুকড়াহাটি যাওয়ার প্রচুর মানুষজন লাইনে দাঁড়িয়ে আছেন। সামনে এই নদী দেখতে পাচ্ছি, এই নদী বিপজ্জনক, নদীতে নামবেন না। ডায়মন্ড হারবার পৌরসভা। আর এখন হাই টাইড, জোয়ার চলছে। সামনে একটা ঘাট দেখতে পাচ্ছি, এই ঘাট থেকে একবার গঙ্গাসাগর গেছিলাম ক্রুজে করে, সেই ক্রুজ এখান থেকে ছাড়তো, এখন আর এখান থেকে ছাড়ে না। এখানে দুই ছোটকে দেখতে পাচ্ছি। কী করছো তোমরা এখানে? বসে আছি। বসে আছো? তোমার বাড়ি কত দূর? আমাদের বাড়ি গোলা। গোলা। এখানে কি করছো? ঘুরতে এসছো? দুই বন্ধু মিলে ঘুরতে এসছে, বসে আছে। হ্যাঁ ঠিক আছে, ঘোরো। নদীর পাশে এক দিদাকে দেখতে পাচ্ছি, ভুট্টা বিক্রি করছেন। কত করে বিক্রি করছেন এগুলো? 20 টাকা এখানে ব্যবসা কেমন হয় ভুট্টার? মোটামুটি। আচ্ছা, এখন তো সকাল, মানে ধরুন 12টা 1টা বাজে, আপনার ব্যবসা ফুল প্লেজে ব্যবসা, মানে ভালো ব্যবসা কখন শুরু হয়? বিকালে। তাই এই রোদের মধ্যে কেন আসেন তাহলে? আমি আসি সকালে, আমার 500-600 টাকা আগিয়ে আসি। তাই? ওরে বাবা, বাহ। তো আপনার বাড়ি কত দূর? কালীনগর। আপনি যদি হেঁটে যান কতক্ষণ লাগে? 10 মিনিট। আচ্ছা, কাছাকাছি তার মানে। আচ্ছা আচ্ছা, তো উনি সকাল সকাল এখানে চলে আসেন। মেন ওনার যে ব্যবসা সেটা শুরু হয় বিকেলের পর থেকে, বাট সকালে আসলে আরও বলছে 500-600 টাকা এগিয়ে থাকে। তার মানে বুঝতে পারছো ওনার ব্যবসার ট্রানজ্যাকশানটা বেশ অনেকটাই। আজ আমার সাথে আমার এক বন্ধু এসছে। তোর নাম কি বল? দেবাশিস নাগ। দেবাশিস নাগ। ওর সাথে আমার অনেক বছর পর দেখা হলো, গতকালকে দেখা হয়েছিল। তো আজকের আমরা দুজনে মিলে এসেছি ডায়মন্ড হারবার ঘুরতে। একটা সময়, মানে আজ থেকে 7-8 বছর আগে আমি আরও দুজনে মিলে এই ডায়মন্ড হারবারে ঘুরতে আসতাম। তখন আমাদের অন্যান্য বন্ধুদের কারোর বউ ছিল, কারোর গার্লফ্রেন্ড ছিল, আমাদের তখন কেউ ছিল না, বউ গার্লফ্রেন্ড কিছু ছিল না। দুজনে মিলে ঘুরতে আসতাম, এই ঘুরে বেড়াতাম, সকালে আসতাম সন্ধ্যা পর্যন্ত। তো আজকে অনেক বছর পরে আবার এলাম। ভাবলাম অ্যাকচুয়ালি ভিডিও বানানোর জন্য এখানে আসা না, আমি আরও এখানে এসছি এমনি ঘোরার জন্য এসছি। তো ভাবলাম এসছি যখন একটা ভিডিও বানাই, যার জন্য ভিডিওটি বানানো। এই যে আই লাভ ডায়মন্ড হারবার যে সাইনেজ, এই মুহূর্তে সাইনেজটা ভালো লাগছে না, পেছনে সূর্য আর এখানে এই যে লাভ, এখানে রাতে লাইট জ্বলে, দিনের বেলা ভালো লাগে না, সন্ধ্যার পর থেকে এটা দেখতে বেশ ভালো লাগে। বিপজ্জনক সুলভ যে বোর্ড, এরকমই অনেক দেখছি আর কি। বসে বসে রেস্ট নিচ্ছেন, গল্প করছেন। বসার জায়গাটা বা গল্প করার জায়গাটা কিন্তু অসাধারণ। একেবারে নদীর একবারে ধারে, নদীর একবারে ধারে এরকম একটা গাছ, তো অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা। সবাই মজা নিচ্ছেন এখানে বসে বসে। বাহ, দেখো। আর এখন হালকা গরম লাগছে, এই গরমের মধ্যে গাছের তলায় ছাওয়ার মধ্যে বসে বসার যে মজা, সেটা কিন্তু বেশ অসাধারণ। এই হচ্ছে জায়গাটা। নদীর পাশে এক চাচাকে দেখছি ডাব বিক্রি করছেন। তো এখানে 50-60 টাকা করে ডাবের দাম। 60 টাকা। সামনে ওই যে দূরে মেন রোড, ঘুরে ঘুরে এই ভেতরে ঢুকেছে। এখানে বিভিন্ন মানুষজন আসেন এখানে পুরো ফ্যামিলি নিয়ে, গ্রুপ নিয়ে পিকনিক করার জন্য। কাজবাজ চলছে এখানে, দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন চলছে। আর এই মুহূর্তে কোনো লোকজন নেই এখানে। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের এখানে ঢুকতে হবে, সর্বোচ্চ একদিনের জন্য পর্যটন পরিষেবা বাবদ। হ্যাঁ। তো এখানে পরিষেবা কি দিচ্ছে? পরিষেবা কিছু আবার নেই আপাতত এখন। আর এখানে নদীতে দেখতে পাচ্ছি কয়েকজন ভাইকে নদীতে স্নান করছে। একটু আগে দেখাচ্ছিলাম ওখানে যে বিপজ্জনক নদী বলে কয়েকটা বোর্ড দেখছিলাম, আর সেই নদীতে এখানে দেখো এরা স্নান করছে। তোমরা এখানে ভয় পাচ্ছ না? হ্যাঁ, ভয় পাও না? তো আজ স্কুলে যাওনি কেন তোমরা? উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, যার জন্য ভাইদের স্কুল ছুটি। আর ভাইরা চলে এসছে নদীতে স্নান করছে। তোমাদের বাড়ি কত দূর? কেল্লার ধারে। আর এই মুহূর্তে এই নদীতে গন চলছে, মানে মাছ ধরার সিজন। আর এই নদীতে প্রচুর নৌকো দেখতে পাচ্ছি, একেবারে প্রচুর পরিমাণে নৌকো, একদম যত দূর চোখ যাচ্ছে। একটু স্টান দেখাও, একটু ক্যালি দেখাও। ক্যালি, তোমরা কোনো ক্যালি দেখাও? এখানে ক্যালি দেখালে মানে অসুবিধা হয়ে যাবে। অসুবিধা বলতে কিরকম? আছে তো। ওই নিচে পাথর আছে? হ্যাঁ, আমরা তো পাথরে দাঁড়িয়ে আছি। ও, তুমি বললে কাদা? কাদা একটু দূরে আছে। সেই দূরে আছে।
তোমরা এই সাঁতার কেটে কত দূর যেতে পারো? অনেক দূর সেই ঢেউ আসছে সেই অর্থ চলে যাবো। অত দূর গেলে তো আবার ওদিকে নিয়ে চলে যাবে। ধোকা খেয়েছে মানে? প্রেমে ধোকা খেয়েছে, বলে যেটা বলে ছ্যাঁকা। ও খেয়েছে, আমি খাইনি। প্রেমে ধোকা খেয়েছে? ও খেয়েছে, ও খেয়েছে, সেটা তুই বললা। এখন ভাটার স্রোতে জল ওদিকে যাচ্ছে আর ভাইরা সামনের দিকে যাচ্ছে কিন্তু ওদিকে চলে যাচ্ছে। যেও না, কোথাও ওদিকে নিয়ে চলে যাবে, সমুদ্র নিয়ে চলে যাবে। জালটা নেবো পেঁচা আছে, ওরা চলে আসে। ওরা জাল টানে? আচ্ছা আচ্ছা। সামনেই কাজ চলছে আর ঠিক এপাশেই এখান থেকেই ভাঙা নদী বাঁধ শুরু, এই পর্যন্ত ঢালাই করা বাঁধ আছে দেখতে পাচ্ছি। আর নদী আগে কিন্তু প্রায় এখান থেকে না হলে 200-250 মিটার আরও ওদিকে ছিল, ভাঙতে ভাঙতে ভেতরে ঢুকে যাচ্ছে। আর সেখানেই মেন যে বাঁধ সেটা শেষ, কংক্রিটের বাঁধ। এখানেই আর কি জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছি, এদিকে যে গাছের গোড়া টোড়াগুলো অবস্থা খারাপ, ভেঙে টেঙে গেছে। আগে যে বোল্ডার ছিল সেগুলো ভেঙে উল্টে পড়ে আছে। আর ভেতরটা বেশ অসাধারণ, গাছগাছালি আছে বিভিন্ন। আর এই মুহূর্তে 1:30টার আশেপাশে বাজে, তো এখন এখানে তেমন মানুষজন নেই বা লোক ছেলেপুলেরাও নেই। ঠিক 3টের পর থেকে বা 4টের পর থেকে এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসেন, এখানে গল্প করেন, কারোর প্রিয়জনের সাথে আসেন, কারোর ফ্যামিলির সাথে আসেন। আর এখানে বেশ কিছু খেজুর গাছ দেখতে পাচ্ছি। এই খেজুর গাছগুলো মারা যাচ্ছে না, বেঁচে আছে এগুলো? আধমরা হয়ে আছে। আচ্ছা, এখানে রস কেটেছিল এবারে? হ্যাঁ, ওই তো দেখছো না, গুড় জাল দিত, পাটালি তৈরি করতো, নুন সব পড়ে আছে। ও আচ্ছা, আপনারা এখানে কি করছেন? আমরা এখানেই, তোমরা বেড়াতে আসো বাবা, হ্যাঁ, বেড়াতে এলে এই প্লাস্টিক দিয়ে কিছু তো কেউ আনে না, হতো একটু বসে খায় টায়, প্লাস্টিক দিই, পিকনিক করলে জল তুলে দিই, বাসন মেজে দিই, তরি তরকারি ধুয়ে দিই, এইসব কাজ করি। তো এখন তো কোনো লোক, পিকনিকের লোকজন আসছে না? আসছে না, যদি আসে ওই আশায় এসে বসে আছি। সেই বিনিময়ে আপনারা কত কি পান পারিশ্রমিক? 50 জন লোকের জল তোলা, বাসন মাজা, মাছ মাংস ধোয়া, আচাবার জল দেওয়া, সব কিছু করবো 2-3 জন মিলে করি আমরা। আচ্ছা, 50 জনের লোকের কাজ তার একলা কেউ পারে না বাবা, আমরা 2-3 জন মিলে করি। তার জন্য কত টাকা নেন বললেন? ওই 500 টাকা নিয়ে এই 2-3 জন মিলে করি। তো যাই হোক, এনারা এখানে বসে আছেন। বিভিন্ন পিকনিকের জন্য যে সমস্ত গ্রুপরা আসে, যা কাজকর্মগুলো থাকে, জল এনে দেওয়া, বাসন টাসন ধুয়ে দেওয়া, সেগুলো এনারা 3 জনে মিলে করে দেন, তার বিনিময়ে কিছু অর্থ পেয়ে থাকেন। তো এখন যেহেতু পিকনিক করার জন্য মানুষজন এখানে আসছে না, তাই ওনারা এখানে বসে আছেন ওই ট্যুরিস্ট পার্টিদের অপেক্ষায়। সামনে নদীতে একটি জাহাজ বেরিয়ে যাচ্ছে, তো দেখে বেশ ভালো লাগছে। এটা নিন, 3 জনে মিলে কিছু পান টান খেয়ে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে। এখানে গুড় কখন তৈরি হয়? এই তো নভেম্বর থেকে জানুয়ারি অবধি হয়। এটা কি মাস? এটা ফেব্রুয়ারি। এই আগের সপ্তাহে চলে গেছে। আচ্ছা, মানে শেষ। দুপুরে খাওয়া দাওয়া কোথায় করেন? এখানে বাইরে নিয়ে আসি, কেউ দুটো ভাত খেয়ে আসি, কেউ দুটো পান্তা নিয়ে আসি, এইরকম। ও আচ্ছা, এখানে গুড় জল দেওয়ার যে উনানটা কিন্তু বেশ ভালো লাগছে দেখা, লম্বা এই ধরনের উনান, অসাধারণ লাগছে। আর এখানে ওপরের যে কড়াই টাইপের পাত্র থাকে সেটা এখানেই থাকে, এখান থেকে জাল দেওয়া হয়। আর ধোঁয়াটা এই যে পাইপ সিস্টেম হয়ে অসাধারণ চোং বানানো, তো এরকম উনান বা চোং আমি কখনো দেখিনি। আর পাশে যে গর্ত গর্ত করা, এটা হচ্ছে গুড় জাল দেওয়ার পরে ওই যে পাটালি যেগুলো বলে আর কি, সেটাকে ওই ফাটিয়ে 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 এর মধ্যে দেয়। নর্মালি লোকজন ভাঁড়ের মধ্যে ফেলে, বাট এনারা মাটি গর্ত করে রেখেছে, ভাঁড় টাইপের, মানে একই সাইজে দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলি পরপর গর্ত আছে। এখানেই হচ্ছে ওই পাটালি তৈরি করেন। এই জায়গাটা অসাধারণ লাগছে, মানে আমার কাছে অসাধারণ লাগছে, কিন্তু এখানকার যে জমি, সেই জমি ভেঙে চলে যাচ্ছে নদীতে। গাছগাছালি, বড় বড় গাছগাছালি দেখতে পাচ্ছি লাইন দিয়ে, সব নদীর স্রোতে, নদীর জলে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আমি জানি না আগামী কত বছরের মধ্যে এই গাছপালাগুলো ধুয়ে যাবে, মুছে যাবে। একেবারে নদীর ধারে চলে এসেছি, মানে এদিকে আর ওদিকে যাওয়া যাবে না, পাড় ভেঙে গেছে ডান দিকে, এদিকে বাগান আছে ঘিরে রেখেছে যাতে বাগানে কেউ না ঢুকতে পারে, অবাঞ্ছিত মানুষজন। আর দেবাশিস এখানে ফটোশ্যুট করছে, একবারে দেখতে পাচ্ছে বিন্দাস দেবদাসে হয়ে গেছে গাছে হেলান দিয়ে। এখানে এসে কেমন লাগছে বল? এত কথা হেঁটে আসলাম, আমাদের কোনো ক্লান্তি হয়নি, বরঞ্চ এখানে এসে খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া, একটা বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে।
আমাকে বিগত বেশ কয়েকটি ভিডিওতে বেশ কয়েকজন মানে একাধিকজন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দাদা তুমি কোথায় যাও কি খাও, তো কোথাও তো দেখাও না, তুমি কি খাও না, না খেয়ে থাকো? তো আজকে আমরা দুপুরে কোথাও খাবো আর সেগুলো তুলে ধরবো তোমাদের সামনে বা আপনাদের সামনে। অ্যাকচুয়ালি বলে রাখি, আমি যখন সুন্দরবনে যাই ওখানে গেলে আমি কোথাও খাবার টাবার ওইভাবে পাই না, কারোর বাড়িতে খেলে তো আলাদা কথা, না হলে আমি ক্যানিং স্টেশনে নেমে ওখান থেকে কিছু ফল টল আমার ব্যাগে ঢুকিয়ে নিই। আর ওগুলো তো কিছু, এই ডলফিন দেখলি? এই এখানে ডলফিন আছে, জানতাম না তো। তো যাও, এই নদীতে ডলফিন আছে, মালটা এরকম উঠে আবার ডুবে গেল। তো যার জন্য ওদিকে তেমন কিছু খাবার পাওয়া যায় না বলে, তেমন হোটেল থাকে না বলে বাধ্য হয়ে ফল টল নিয়ে যাই আর সেগুলো খাই। আর ওটা এমন এই যে দেখা ওখানে থাকে, ওই যে ওইখানে মাঝে ওই ঠিক আমার আঙুলটা সোজা এরকম জায়গায় থাকা। হ্যাঁ, তো যার জন্য আমি আর ওগুলো দেখা না, ওগুলো খুব একটা ভালো খাবার না, শুধু ফল আপেল থাকে, নাহলে কলা থাকে, নাহলে অন্যান্য আরও বেশ কিছু ফল টল থাকে, এগুলো খায়। তো আজকের আমি এখানে কিছু খাবো, কোনো হোটেলে ঢুকবো, কিছু খাওয়া দাওয়া করবো। আমার চোখ এখন ওদিকে, ডলফিনটা মানে জাস্ট ট্রেনে উঠে আবার ঢুকে দিল। পাশেই হচ্ছে নদী, নদীর বাঁধ, এখানে ভাঙা টাঙা দেখতে পাচ্ছ, তার পাশে এরকম একটা বেড়া দেওয়া, আর ভেতরেই একটা বেশ অসাধারণ বাগান, যে বাগানে অনেক ধরনের সবজি চাষ হয়েছে। আপনি এবছরে কি কি চাষ করেছেন কাকু? এই টমেটো, হ্যাঁ, ফুলকপি, ওলকপি, পালং শাক, মূলো, সব রকম চাষ হয় মোটামুটি। আপনার এ পাশে আরও ধান চাষ হতো, হ্যাঁ, এখন ভেঙে সে চাষ উঠে গেছে। তো আগামীতে কি আপনার এই বাগানও ভেঙে যেতে পারে? হ্যাঁ, ভেঙে যেতে পারে তো। ভাবো, ইনার যে জমি, চাষের জমি বা সবজির ক্ষেতের জমি, এই জমির সামনে বা এ পাশে আরও বিস্তর জায়গা জুড়ে কিন্তু ধান চাষের জমি ছিল। তো সেগুলো সব নদীর বুকে বা নদীর জলের স্রোত, সেই স্রোতে ভেসে গেছে। আপাতত কাকুর বাগানের একবারে সীমানায় এসে চলে গেছে। তো আপনার কি সীমানা এই পর্যন্ত, না আরও ছিল এদিকে? ছিল পাশে, সে তো ভেঙে তো ক্রমশ আগিয়ে আসতেছে। মোটামুটি আপনার কত জমি চলে গেছে নদীতে? তা অনেকটা গেছে, তবু হ্যাঁ বিঘে খানিক বিঘে খানেক চলে গেছে। চলে গেছে। তো এই আগামীতে মনে হচ্ছে আপনার এটাও তো চলে যেতে পারে। আর কিছু, আর কত 2-5 বছর বাদে থাকবে না। তো এর জন্য আপনারা কোনো ক্ষতিপূরণ পান আপনাদের মতো চাষিরা? না না, আমরা কিছু পাই না, জানিয়েছি হবে না, এ তো সরকারি জায়গা না। আচ্ছা, এই জমি সরকারি জায়গা? সরকারি জায়গা। আপনারা অনেক বছর ধরে চাষ করছেন? আমরা 30-40 বছর আগে চাষ করছি। তো সরকারি হলেও সরকার যদি এটা বাঁধে তো থেকে যাবে তো ওই জায়গাগুলো। না যদি বাঁধে তো আমরা কি করবো বলো, এটা আচ্ছা। আমাদের বাঁধার ক্ষমতা নেই। এটা সরকারি জিনিস। এই সন্ধ্যে 6টা পর্যন্ত থাকে এখানে। দুপুরে খাবেন কি তাহলে? ভাত আসবে। ও বাড়ি থেকে ভাত বাড়িতে আসবে? খাবার আসবে। সে বাড়ি কত দূর আপনার? বাড়ি এখান থেকে ধরো ওই মা ওঠে, ও আরও পাশে যেতে হবে, সেই যেটি কাছাকাছি যেতে হবে, মানে 15 কিলোমিটার হাঁটা রাস্তা। হাঁটা রাস্তা। ওনার প্রায় বিঘেখানেক জমি এই নদীর ভাঙনে চলে গেছে। ইভেন আরও সামনে না হলে 150 থেকে 200 মিটার আরও সামনের দিকে আরও অনেকের জমি ছিল আর কি। সেই সমস্ত জমি কিন্তু এই নদীর ভাঙনের কবলে আর কি সব চলে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তো আপাতত এখনও যদি ইরিগেশন দপ্তর থেকে, সম্ভবত এটা ইরিগেশন দপ্তর দেখে এই নদী ভাঙন টাঙন, তো ওনারা যদি এখনই কোনো রকম পদক্ষেপ না নেন তাহলে কিন্তু এই যে আপাতত যে সমস্ত জমি আছে যেখানে চাষাবাদ হচ্ছে, উনি বললেন ঠিকই যে ওনার ব্যক্তিগত মালিকানাধীন এই জমি না, এটা সরকারের জমি হলেও এখানে যে সমস্ত চাষ আবাদ হচ্ছে, যে সমস্ত সবজি ফসল ফলানো হচ্ছে, সেগুলো তো আমাদের মতো আম আদমি জনসাধারণের কাজে লাগছে। তো আশা করি এগুলো করা উচিত বা দেখা উচিত। নাহলে অনেকটা জমি এখানে লাইন দিয়ে মানে অনেকটা দূর পর্যন্ত কিন্তু এই ধরনের চাষাবাদ হচ্ছে বিভিন্ন জায়গায়, তো সব ভেঙে ধুয়ে মুছে চলে যাবে নদীতে। ওখান থেকে চলে এলাম খাবার খোঁজে, তো দেখি আশেপাশে কোথায় হোটেল পাওয়া যায়, আর যে হোটেলে খাবার দাবার পাওয়া যায়। এখানে একটা মাসি মেসের হোটেল দেখতে পাচ্ছি, ঘরোয়া খাবার পাওয়া যায়, জানি না এখানে পাওয়া যাবে কি না, মনে হচ্ছে পাওয়া যাবে। এই তো এই দোকানটাতে ভাত হবে আপনাদের কাছে? একটু ভাত দিন। কি আছে আপনার হোটেলে? হোটেলে আছে ভোলা, কাতলা, রুই, চিকেন, মটন, চিংড়ি, অনেক কিছু আছে তো। হ্যাঁ, ডাল, আলু ভাজা, সবজি, ঠিক আছে, পাঁপড় আপাতত ভাজা, দিন চাটনি। শুরু করি, তারপর দেখছি কি খাই। আর ছোটকে দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার করছে মন দিয়ে। ছোটের বাড়ি কোথায়? হ্যাঁ, ডায়মন্ড এটাই রত্নেশ্বরপুর, মানে সামনে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, এনাদের যে হোটেল, আপনার হোটেলের নাম দেখলাম মাসি মেসোর হোটেল। কে মাসি কে মেসো? ওই যে ভেতরে বসে আছে আমার মা, আচ্ছা, আর বাবা খেয়ে শুতে বিশ্রাম করতে গেল। ও আচ্ছা, যিনি মাসি একটু দেখায় এই হোটেলের যিনি মাসি, অসুবিধা নেই তো মাসিমা? তো আপনি মাসিমা?
এই হোটেলের নাম মাসি মেসের হোটেল, আর ইনি হচ্ছে সেই মাসি। আচ্ছা ঠিক আছে, আপনি খাচ্ছেন, খান। আপনাদের হোটেল কত পুরনো? হ্যাঁ 40 বছর। 40 বছর হয়ে গেছে এখানে? বাহ, 40 বছর। 3 এপারে এই 10 বছর। খাওয়ার টেবিলে প্লেটের মধ্যে ভাত, ডাল, আলু ভাজা, এখানে একটা সবজি আছে। আর কি অর্ডার করলি? ট্যাংরা ঝাল আর মাটন চেয়েছিলাম, মাটন তো আজকে হয়নি, এখন আজকে চিকেন হবে, তাই চিকেনই খাই। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো। কেমন লাগলো খাওয়া দাওয়া? আপনাদের দোকান হচ্ছে ঠিক এমনই, এদিকে চা, পান, বিড়ি, সিগারেট, এদিকে কোল্ড ড্রিঙ্কস, এদিকে ভাতের হোটেল। খাওয়া দাওয়ার পর টোটোতে উঠলাম, এখন এই গ্রামের দিকে একটু যাব। এখানেই নামলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর কি আছে জানি না। এই সোজা গেলে সামনে একটি জেটি ঘাট আছে, গভীর সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যান, আর এই ডায়মন্ড হারবার ঘাটে এসে ফেরে, সেই ঘাট হচ্ছে সামনে। পাশে এরকম একটা টিউবওয়েল আছে, চাপাকল, পাশে একটা বাড়ি তৈরি হচ্ছে, যদিও এটা ইনকমপ্লিট একটি বাড়ি। আর সেই বাড়ির পাশ দিয়ে আমরা ঢুকছি ডায়মন্ড হারবার নদীর দিকে। আর এখানে আমি একবার এসেছিলাম, কতদিন আগে এসেছিলাম এক জায়গায় মনে পড়ছে না। এখানে বেশ কিছু ছেলেপুলেরা, মানে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলো করছিল, আর আমি এই ক্যামেরার হাতে বকবক করছিলাম দেখে ওরা বলছিল সাংবাদিক সাংবাদিক। যাই হোক, এই জায়গাটা দেখে আমার মনে পড়ছে। এই হচ্ছে সেই খেলার মাঠ তাদের। এখানে একটি বাড়ি আছে, বাড়ির পাশ দিয়ে এদিকে সামনে বিস্তর ফাঁকা জমি বা জলাশয় আছে দেখতে পাচ্ছি, যেখানে শুরুতেই কাঠের গুঁড়ি, কাঠের টুকরো, গাছপালা, গাছপাতা, আর সামনে একটি সাঁকো আছে। সাঁকো নর্মালি হয়, বাঁশের সাঁকো হয়, কাঠের সাঁকো হয়। এখানে দেখতে পাচ্ছি বাঁশ প্লাস ইলেকট্রিকের যে পোল হয় সেই পোলও আছে এখানে। তবে এই পোল দেওয়া মানে বেশ শক্তপোক্ত, যদিও খুব একটা যে শক্তপোক্ত এমনটা না। তার কারণ হচ্ছে ইলেকট্রিকের পোল আছে একটি বাঁশের উপরে। ইলেকট্রিক পোল যদিও শক্তপোক্ত, বাঁশ তো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, ততক্ষণ ভেঙে যেতে পারে মেবি। আমি জানি না কবে ভেঙে যাবে, বাট ভেঙে যাবে কোনো না একদিন। আপনি কোথা থেকে ফিরছেন? গোবর আনতে গেছিলেন? আপনার বাড়ি কত দূর? ওদিকে ডান দিকে জলাশয়, যে জলাশয়ে কচুরিপানা ভর্তি দেখতে পাচ্ছি। আর এদিকে যে জলাশয়, সেই জলাশয়ে এই লম্বা লম্বা গাছগুলো কি গাছ বলে কাকিমা? এই গাছগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? হোগল। আচ্ছা, কাকিমা বললেন এগুলো হোগল, মানে হোগল পাতা। উনি বললেন হোগল বন, বাট হোগল পাতা সম্ভবত এগুলো ওই মাদুর টাইপের কিছু তৈরি হয় এগুলো দিয়ে সম্ভবত, আমি শিওর না। কেমন লাগছে তোর, কি মনে হচ্ছে এই জায়গা দেখে? মনে হচ্ছে আমার ডায়মন্ড আর নেই, মনে হচ্ছে আমার ডায়মন্ড থেকে আমরা অন্য একটা ভিলেজে চলে এসেছি। বেশ ভালোই লাগছে, দুরকম একদিনে দুরকম অ্যাটমসফিয়ার পেলাম। আমরা নদীর একটা অ্যাটমসফিয়ার পেলাম, ডায়মন্ডের মতো আবার একটা গ্রাম্য একটা অ্যাটমসফিয়ার পেলাম। অন্য জায়গায় এসছি এমনটা না, এর আগে যেখানে ছিলাম ঠিক তার থেকে 200 থেকে 250 মিটার ডিস্টেন্সে ব্যাকে আছি, পেছনে আছি। তোমরা বুঝতে পারো আর সেই জায়গায় আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। পেছনে একটি সাঁকো পেরোলাম, ইভেন আমার সামনে এখানেও একটি সাঁকো। আর যে সাঁকো কিন্তু একেবারে পাকাপোক্ত, সামনে ধরার জন্য বাঁশের লাঠি আছে, কঞ্চি বলে। কঞ্চি না, এটা হচ্ছে ছোট বাঁশ। তুই এই সাঁকো কখনো পেরিয়েছিস? হ্যাঁ পেরিয়েছি, এটা আমাদের রুবির পিছনে আনন্দপুরের ওখানে কী বলে জায়গাটার নাম, এরকমই সাঁকো আছে? হ্যাঁ এরকম আছে, বাঁশের আছে। তাই? হ্যাঁ, যাক, আমি তো ওদিকে নোনাডাঙ্গাতে এই ধরনের সাঁকো। হ্যাঁ, ওই পিছনের রাস্তা দিয়ে হেঁটে ওখান দিয়ে গেলে, হ্যাঁ, পিছনের দিক দিয়ে ঢুকলে, যেহেতু আমরা এখন এটাও যেমন পিছন দিকে যাচ্ছি বলে আমরা শাঁখো বেরোতে হচ্ছে, ওটাও যদি পিছন দিক দিয়ে যাওয়া হয় তাহলে ওটাও শাঁখো পেরিয়ে যেতে হবে। আর এখানে একটি ঘর আছে, এই ঘরে ঠাকুর ঘর কিনা কি জানি। এখানে একটি ঠাকুরের মূর্তি আছে, যদিও সে ভেঙে টেঙে গেছে। বেগুনের ক্ষেত, ওদিকে টমেটোর ক্ষেত, আর এদিকে বাঁধাকপি, ওলকপি। সামনে যেটা দেখতে পাচ্ছি তিরপলের ছাউনিদার একটা বাড়ি, তো নিচে কি আছে জানি না, দেখে আসি এটা কার বাড়ি, কারা থাকে। আর আমার বাঁদিকে এদিকে ফুলকপি গাছ। আর এখানে যে ফুলকপি সেটা হচ্ছে, আচ্ছা ব্রোকলি, এগুলো ব্রোকলি বলে এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রোকলি। আর এদিকে হচ্ছে আর একটা কড়াই গাছ, মটরশুঁটির মতো অনেকটা দেখতে এর কড়াইশুঁটিগুলো, এই যে এরকমই। এই যে কড়াই, এটা হচ্ছে খেসারি কড়াই।
আর এটা কি আপনার বাড়ি নাকি? আর কাকুর বাড়ি এখানে তিরপলের ছাউনি দেওয়া। আর বাঁদিকে একটা লাউ গাছ দেখতে পাচ্ছি, যেই লাউ গাছে লাউও ধরেছে। হ্যাঁ, অনেকগুলো লাউয়ের বাচ্চা দেখতে পাচ্ছি। আর ওনার বাড়ির আশপাশে প্রচুর পরিমাণে মানে অনেক ধরনের সবজি চাষ করেছেন উনি। এখানে একটা সজনে গাছ দেখতে পাচ্ছি যেখানে ফুল ফুটে আছে, আর কিছুদিন পর যেটাতে সজনে ধরবে। এটা একটা কড়াই গাছ বলে, এই মুহূর্তে ওর নাম মনে পড়ছে না। আর ওনার যে বাড়ি সেটা হচ্ছে এমনি তিরপল দিয়ে নিচু করে বা উঁচু করে ঢুকতে হয়। এই পাশে রান্নাঘর, আর পেছনের দিকে নদী। ঠিক এই যে জমি, চাষের জমি, তার ওপাশে হচ্ছে নদী। এই খেসারি কড়াইয়ের মাথার যে আগাগুলো আর কি, কচি কচি পাতা, সেই পাতাগুলো উনি তুলছেন। আর এই পাতা বাজারে বিক্রি হয় 100 টাকা কেজি, উনি বিক্রি করেন। এগুলো তরকারি করে খায়, কি তরকারি করে খায় আমি জানি না, কারণ আমি কখনো এই খেসারি কড়াইয়ের পাতা খাইনি। আপনার এখানে কত ধরনের সবজি লাগিয়েছেন এবারে? আচ্ছা, এর আগে আরও অনেক ছিল। এই বাড়িতে কি আপনি একা থাকেন না আরও অনেকে থাকেন? এখন মোটামুটি আমরা 2 লোকে থাকি। আচ্ছা, স্বামী স্ত্রী। আপনাদের কি কোনো জমি এই নদীতে ভেঙে গেছে? সব ভেঙে গেছে। মানে কত বিঘের মতো ভেঙে গেছে আপনার? আমাদের শুনুন, হ্যাঁ, আমাদের ধান চাষ হতো আরো ধরনের, আরো দূরে, ওই যে জল যাচ্ছে আরো দূরে। আচ্ছা, আপনাদের জমি ছিল ধান চাষের জমি? ধান চাষ করা হয়। আচ্ছা, ভেঙে 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 হুম এই সবই ভেঙে যাবে, ওই এসে যাচ্ছে। হুম। ভেঙে যাবে, এসে যাচ্ছে, পড়ে গেল, আর কি হবে, রক্ষা করা যাবে? আর এই মাঠের মাঝখানে থাকেন, ভয় টয় লাগে না? কিসের ভয়? অনেক ধরনের ভয়, লোকে ভূতের ভয় পায়, সাপকোপের ভয় পায়, সে ভয় নেই, আমাদের এখানে সাপও নেই। চুরি ডাকাতের ভয় হয়। কি নেবে? হ্যাঁ, কি নেবে শুনি না। ভালো প্রশ্ন করেছেন উনি। বলছে চুরি করতে আসলে কি নেবে? পয়সা করি, টাকা পয়সা। তার জন্য পয়সা আমরা এই ফাঁকাতে নিয়ে বয়ে থাকি। মানে এখানে চোর আছে, ওই গাছের ফসল চুরি করার চোর। মানে বাড়িতে এসে টাকা পয়সা চুরি করবে এমন চোর এদিকে নেই। আচ্ছা আচ্ছা, ভেঙে যে চলে যাচ্ছে, যদি বাঁধিয়ে দেয় তাহলে তো জায়গাগুলো থাকে। কে মাছ দিবে? সরকার থেকে। কোন সরকার মাছ দেবে? আমাদের সরকার যে আছে। সরকার শুনি না, ও সরকার। হ্যাঁ, ওকে এখানে পাত্তাই দেবে না। এটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট? হ্যাঁ, এইটাই বল। ও, এটা রাজ্য সরকারের জায়গা না? আচ্ছা, এটা তো আমার জানা ছিল না। আমাদের এই জায়গা তো, এগুলো আমাদের খাজনা দিতে হতো। হুম, বুঝলেন? বিয়াল অফিসে খাজনা দিয়ে আসতে হতো আমাদের। এখান থেকে সে লোক ওরা সব চলে গেছে, হুম। সেই থেকে তারা খাজনা মুকুব করে গেছে, খাজনা কারো কাট দেবে না। আচ্ছা, কারোর দিতে হয় না? না। এটা কতদিন হয়েছে এই গাছটা? হ্যাঁ, এটা লাগিয়ে কার্তিক মাসে। 3 মাস হয়ে গেছে। আমি তো ডেলি এই ডোকা কেটে কেটে বিক্রি করছি। আচ্ছা, ডোগা কাটছেন বলে এখন ওই ফসল ঠিকভাবে হয়নি। আচ্ছা, 3 মাসে তাও আপনি কত কেজির মতো এই ডোগা কেটেছেন? ডোকা বিক্রি করি, তবু ওটা হিসেব নেই। হিসেব নেই। ডেলি ধরা 2 কিলো কোন দিন, কারণ একসঙ্গে তো অনেক শাক কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এমন করে শাক কি কটা কাটবে? কাটতে হলে অনেক কাটা যাবে। কাটতে হলে আমাদের এখানে শাক নেবে না তো, বুঝতে পেরেছি। ছোট ছোট করে ডোকা কাটতে হবে, বুঝলে? তো যার জন্য এই খেসারি কড়াই এখনও মানে ফলনটা ঠিকঠাক দেয়নি, তারপরেও দিয়েছে এই যে এই ধরনের ফলন দেখতে পাচ্ছ খেসারি কড়াই। যাই হোক, কাকু এখানে খেসারি কড়াইয়ে ঘাস ছিঁড়ছেন। আর কাকুর যে জমি, এই জমির একেবারে শেষ সীমানায় নদী। একবারে ওনার যে জমির ঠিক শেষেই হচ্ছে নদী। এখানেও অনেক ছেলেপুলেরা ঘুরতে আসে, প্রেম করতে আসে। আর ওদিকেও জায়গা আছে, এদিকেও জায়গা আছে। তো ছেলেপুলেরা বেশি এটাই পছন্দ করে, কেন এদিকে একেবারে সে মানে মাথার এন্ডে, আর জঙ্গলও হয়ে আছে। তো একটু নিরিবিলিতে প্রেম করতে পছন্দ করে ছেলেপুলেরা, যার জন্য এদিকে অনেককে যেতে দেখেছি আমি। আর আমরা একটু আগে জাস্ট এখান থেকে 50 থেকে 60 মিটার দূরে ছিলাম। তো এখন ভাটা হয়ে যাচ্ছে, বা ভাটা হয়ে গেছে অলরেডি। আর এখানে যে টমেটো গাছে দেখো, কাঁচা টমেটো, আধ পাকা টমেটো, এদিকে নিচে পাকা টমেটো আছে। তো বেশ ভালো লাগছে কিন্তু এইগুলো দেখো। এই টমেটো একটা সময় ছিল, এই টমেটোগুলো কেটে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে না অসাধারণ লাগতো। খেয়েছিস কখনো? আমি খেয়েছি। এই টমেটো, কাঁচা
লঙ্কা আর নুন দিয়ে বেশ অসাধারণ খেতে লাগে। আমাদের এই জায়গায় সেই কি একটা ঝড় হলো, আমার এইটা পুরো লঙ্কা বাগান ছিল। হ্যাঁ হ্যাঁ লঙ্কা একটা গাছে দেখলে তুমি কি বলবে, বুঝলে? হ্যাঁ এখানে সব জানালুম, আমাদের সদস্য ঘর মেপে গেল, সব পড়ে গেল উল্টে, কাগজ পাকানো। এখানে কাগজ ছাড়া উপায় থাকবে না, বুঝলে? কাগজই দিতে হবে। সব কিছু দেখে গেল, প্রত্যেক লোক টাকা পেলো, টাকাই দিল। সবজি বা ফসল নষ্ট হলে সরকার তো স্কিম আছে, টাকা পাওয়া যায়। ওই আমাদের মমতা সরকার, মমতা সরকার বলে না, সরকার তো দেয় আপনার পঞ্চায়েত প্রধান, গ্রামের মেম্বার, তারাই সমস্যা করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাদের আরো দিলে তারা আরো খাবে। আচ্ছা, তারা আরো পেলে সুবিধা। হ্যাঁ, তবে এগুলো ভেঙে চলে গেছিল। লঙ্কা দিলে তুমি কি বলবে, এটা পুরো পুরো ঝড়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে পুরোটা লঙ্কা বাগান ছিল। হ্যাঁ, সেই ঝড়ে যে গাছপালা ভেঙে সব ডুবে চলে গেল। হ্যাঁ, সে কি অবস্থা। এক ঝোড়া লঙ্কা প্রায় 2000 টাকা দাম, এখনকার বাজারে 60 টাকা কেজি। সংগ্রামপুরে নিয়ে যাও বলে এগিয়ে দিয়েছি, এক ঝড়েতে সব ভেসে চলে গেছে। তো ওনারা এই যে তিরপলের ছাউনি দেওয়া বাড়িতে থাকেন, মাটির মেঝে, ওদিকে দেখতে পাচ্ছি জামা কাপড়, এখানে একটা তক্তাপোষ, সেটা বারান্দা, তার ওপাশে রান্নাঘর। এখানেই আপনারা স্বামী স্ত্রী থাকেন, রান্না বান্না এখানেই খাওয়া দাওয়া হয়। এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরো ওনার পুরো টোটালটাই হচ্ছে পালং শাক। আর যে পালং বাজারে বিক্রি হয়নি, বলছে গরু খাবে, নাহলে নষ্ট হবে আর কি। অনেক খারাপ লাগে এগুলো দেখলে, অনেক কষ্টের আর কি। যাক, এগুলো বিক্রি কেন হলো না? মার্কেটে নিয়ে গেলেই তো বিক্রি হতো। আচ্ছা, অফ সিজন হয়ে গেছে। আচ্ছা, পালং শাকের অফ সিজন হয়ে গেছে বলে বিক্রি হয়। আচ্ছা, বাজারে নিয়ে গিয়ে প্রায় 1.5 কিলো 2 কিলো করে কাজগিরি নিয়ে গেছিল। 5 টাকা কোথায় বিক্রি হয়নি কেজি এরা মোটামুটি 8। ও আচ্ছা, 1.5 কিলো করে ওজন। ভাবো, 2 কেজি 3 কেজি আটি 5 টাকাতেও কেউ কিনছে না। তো আপনি যে এই যে তুলবেন, বাজারে নিয়ে যাবেন, সেটাই অনেক বেশি খাটনি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখানেই রান্না করেন? হ্যাঁ। তো ওনাদের যে রান্নাঘর আপাতত ওপরে, মানে এখন বর্তমান এখন এই শীতের সময় বলে ওনারা একটু বাইরে, এখানে একটা কাঠের উনান, মানে মাটির উনান আছে, যেখানে কাঠের জলে রান্না করে, উপরে একটা ছাউনি আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ওনাদের রান্নাঘর বর্তমান পরিস্থিতির মধ্যে। আচ্ছা কাকু, অনেক ধন্যবাদ গল্প করার জন্য। ওখান থেকে আসার পরে এই যে জায়গাটা বেশ অসাধারণ জায়গা, কিন্তু যদিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এমনটা না, কিন্তু ঠিক এমনই অসাধারণ লাগছে। এদিকে পাড় বা বাঁধ ভেঙে যাচ্ছে, এদিকে গাছের যে গোড়ায় মাটি নেই, ফাঁকা, পুরো পরিষ্কার বয়ে যাচ্ছে, সূর্যের আলো চলে এসছে নিচে। এখানে দেখো, এদিকে গাছপালা উল্টে গেছে, ঝড়ে পড়ে গেছে, গোড়ায় মাটি নেই। আর এদিকে শিকড় বাকড়গুলো, ওরে বাবারে, এটা হচ্ছে কেল্লা বলে এই জায়গাটাকে। তো এই কেল্লা ভেঙে টেঙে একাকার এই মুহূর্তে। আর এর আগে, এই কেল্লার আগে ওদিকে আরও বেশ লাইন দিয়ে বেশ 7টা 8টা বা আরও বেশি কেল্লা ছিল। এখান থেকে ওই যে নৌকো যাচ্ছে, নৌকোর অত দূর পর্যন্ত। তো সেই কেল্লাতে একটা সময় আমরা এসে উঠেছিলাম, মানে সেটা আজ থেকে অনেক বছর আগে। তখন আমাদের 17-18 বছর বয়স ছিল, বন্ধুবান্ধব মিলে এসেছিলাম 4-5 জন। তখন ওই কেল্লার মাথায় উঠেছিলাম। কেল্লার মাথা দিয়ে, মানে অ্যাকচুয়ালি কেল্লাগুলো ভেঙে উল্টে গেছিলো, ওর মাথার ওপরে কামান ছিল, ওই প্রত্যেকটা কেল্লাতে কামান বসানো ছিল। আর ওই কামানের মুখগুলো ওপরের দিকে উঠে গেছিলো, যে ভেঙে যাওয়ার পরে আর কি। তো সেগুলো উঠে দেখেছিলাম। সেগুলো আজকের দিনে দেখায় পাচ্ছি না, বা সেগুলো জলের স্রোতে ধুয়ে গেছে, মুছে গেছে। আর ওই যে দূরে ডায়মন্ড হারবারের যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, তারা ওই ঘাটে এসে ভেড়েন। ওখান থেকেই ডায়মন্ড হারবারের যে হোলসেল ফিশ মার্কেট আছে, সেখানে মাছগুলো যায় আর কি। আর এই ডায়মন্ড হারবারের যে হোলসেল ফিশ মার্কেট আছে, এটা কিন্তু এশিয়ার বৃহত্তম একটি ফিশ মার্কেট। আর এই ভাইরা দেখতে পাচ্ছি কাদার মধ্যে দিয়ে ওখানে যাচ্ছে। ওখানে কি করতে যাচ্ছ তোমরা? কাদার মধ্যে কোথায় যাচ্ছ? ওখানে বসবে? কাকুর বাগান থেকে বেরোলাম, এসে একেবারে নদীর উপরেই বলা যায় বসে আছে এক গাছের ডালে। পেছনে যে গাছ, তার যে ডাল ঝুলে আছে, সেই ডালের মধ্যে বসে আছি। আর কাকুর বাগান থেকে আধ পাকা টমেটো তুলে নিয়েছি দুজনে, আর এই টমেটোগুলো খাচ্ছি। অনেক বছর পরে
কাঁচা টমেটো খাচ্ছি, কাঁচা ঠিক না মানে পাকা টমেটো, এইভাবেই খাচ্ছি। আর খেতে খেতে দেবাশিস একটা গান শোনাবে, দুটো লাইন, না না না, দুটো লাইন, ওই যে গানটা, সে কেন আমায় বুঝলো না, আমি তাকে ভালোবাসি এখনো। শেষ। এই দুলানি পারবো। যাই হোক, সে ওর ব্যথা বোঝেনি, কেন বোঝেনি সে মানে একমাত্র সে জানে। তার জন্য আমার ভাই দেবাশিস ওর বুকে অনেক ব্যথা জমে আছে, ঠিক আছে, মানে অনেক ব্যথা, বুঝতে পারছো ও কেন ওই সে কেন আমায় বুঝলো না গানটা করলো। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেও শুধু একই লাইন করে যাচ্ছে, তাই ভাবলাম এই গানগুলো তোমাদের সাথে শেয়ার করি। জিজ্ঞাসা করলাম আমি যে গানগুলো কেন করছিস, তার জন্য বলছে হ্যাঁ আমার মনে হয় এরকম প্রত্যেকটা ছেলের জীবনে এরকম সে বলে কোনো এক ব্যক্তি পার্সন ছিল আর কি। তো ওরও অ্যাজ ইট ইজ ওরও ছিল, আর তার জন্য অনেক মনে ব্যথা ওর আর কি। আমার কোনো ব্যথা নেই এইসব ব্যাপারে। ভাই দুঃখ পাচ্ছিস? না, কাঁদিস? না। কাঁদিস মাঝে মাঝে? তো যাই হোক, কাঁদিস না কাঁদিস না। দোল দোল দোলনি রাঙা মাথা চিরুনি, বউ আসবে এখনই নিয়ে যাব তখনই। অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি, স্পেন্ড করছি আমি আমার বন্ধুর সাথে। পেছনে ডায়মন্ড হারবারের নদী, একটু ক্যামেরাটা ওদিকে ঘোরা, পেছনে হচ্ছে নদী ডায়মন্ড হারবার, ওকে ঠিক আছে। আর নদীর পাশে এরকম একটা গাছ, যে গাছ ভেঙে পড়েছে, গোড়া দেখতে পাচ্ছ ওখানে, ভেঙে উল্টেও গেছে। আর সেই গাছের ডালে আমি বসে বসে দোল খাচ্ছি। আমি সুন্দরবনে বিভিন্ন গ্রামে যাই, আর সেই সমস্ত গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি বাচ্চারা গাছে ঝোলাঝুলি করে। তো আজকের আমি নিজেই ঝোলাঝুলি করছি এই গাছের ডালে বসে বসে, অনেক মজা পাচ্ছি। যাই হোক, দোল দোল দোলনি রাঙা মাথা চিরুনি, বউ আসবে এখনই, আমি জানি না বউ কবে আসবে। আমরা ওদিকে গাছে বসেছিলাম, সামনে নদী, ভাটার যে জল একবারে স্রোত দেখতে পাচ্ছি, দুর্দান্ত গতিতে যাচ্ছে ওই নৌকো থেকে বুঝতে পারছি। আর নদীর ওপরে সূর্যাস্ত হতে চলেছে বা হচ্ছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। পাশে এদিকে রাস্তা আছে, সবাই মাটি বা কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, বাট আমরা কাদা দিয়ে যাবো না, এদিক থেকে যাব। তবে এদিকে রাস্তাটা একটু টাফ বলতে মাথা নিচু করে যেতে হবে। দেবাশিস সামনে যাচ্ছে, যেমন মাথা নিচু করে ঠিক ওইভাবে যেতে হচ্ছে আমাদেরকে। দেবাশিস, আজকের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? খুব দারুণ। আর শেষে তো এখন পায়ের যা অবস্থা হয়েছে এটা আরও। আমরা যখন সকালে প্রথমবার এখানে আসি তখন এই পর্যন্ত এসেছিলাম, এখান থেকে ব্যাক করে ওদিকে চলে গেছিলাম, দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর ওদিক দিয়ে ঘুরে এসেছিলাম। আর তখন জোয়ার ছিল বলে এই পর্যন্ত জল ছিল, বাট এখন ভাটা পড়াতে জল অনেকটা নিচে নেমে গেছে। আর এই জায়গাটা মোটামুটি হেঁটে যাওয়ার জন্য ঠিকঠাক হয়েছে, যার জন্য আমরা এদিক দিয়ে আসছি। আর এখানকার যে অ্যাটমসফিয়ার অসাধারণ, প্রচুর ছেলেমেয়েরা এখানে ঘুরতে এসছে দেখতে পাচ্ছি। কি বলছিস? ধুতে হবে না, কাদার সময় চলে যাবো না। হ্যাঁ, কালের সময় চলে যাবে। ডায়মন্ডের মাটি হ্যাঁ, আজকে আমার যাদবপুরে যাবে। কিসে করে যাবে না জুতো মাধ্যমে? ওর পায়ে যে জুতো পুরো কাদা ভর্তি, ইভেন আমার জুতোর তলাতেও কাদা ভর্তি। তো দেখছি সামনে কোথাও পরিষ্কার করা যায় কিনা বা ধোয়া যায় কিনা। এখন সময় হয়েছে 3:30 4টের আশেপাশে, তাই তো? আর আমার পাশে এনারা আছেন স্বামী স্ত্রী, পাশে ওনাদের মেয়ে আছেন। এনারা আপনারা কোথা থেকে এসেছেন ঘুরতে? সোনারপুর থেকে পার্টিকুলার এই ডায়মন্ড হারবারেই ঘুরতে এসেছেন। তো এই জায়গায় ঘুরতে এসে কেমন লাগলো কাকিমা? খুব ভালো লাগলো। ভালো লাগলো। এর আগে এসেছেন কখনো? এর আগে এসছি, অনেকবারই এসছি, তবে অনেকদিন বাদে এলাম। তো মানে আমি লাস্ট বিয়ের আগে এসেছিলাম। বিয়ের আগে? সে তো অনেক বছর হয়ে গেছে। বিয়ের আগে এসছি। তো অনেক চেঞ্জ। হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ, সেটাই, অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি না। আগে যেমন কেল্লাগুলো দেখেছি আমি, হ্যাঁ। তখন সে কেল্লাগুলি সুন্দর ছিল, এখন দেখি কেল্লাগুলি সব নদীতে ভেঙে দেখি কিছু নেই। আপনি কেল্লাটা দেখেছেন, বাট আপনি কখনো কেল্লার ওপরে ওঠেননি, তার কারণ হচ্ছে আপনি একজন মহিলা। আমি যখন ছোটবেলায় এসেছিলাম তখন ওই কেল্লার ওপরে কামানের মুখ দেখা যেত। না, সেও দেখেছি, আমাদের মুখ সবই দেখেছি, আচ্ছা। পাথরগুলো উঠেছি, পাথরে উঠেছিলাম। আচ্ছা, তখন তার মানে ওঠার পরিস্থিতি ছিল। আমি যখন এসেছিলাম ওঠার পরিস্থিতি হ্যাঁ, ছিল না, ওঠার পরিস্থিতি ছিল। অনেক কষ্ট করে উঠতে হতো। আচ্ছা, আপনি সেটাও দেখেছেন। এই ওভারঅল দেখে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। ভালো লাগলো। চেঞ্জ হয়েছে তো, এত সুন্দর লাগছে, হুম। খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার কেমন লাগলো ওভারঅল? ভালো লাগলো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ। আমি শুরুতে বলছিলাম যে এখানে যে কেল্লা ছিল সেই কেল্লাতে
মানে কেল্লার ওপরে উঠেছিলাম, উঠে কামানের মুখ দেখছিলাম। তো এনারাও মানে ওই কাকিমাও উনি বিয়ের আগে এখানে এসেছিলেন। তো ওনার বিয়ে হয়েছে অনেক বছর, আপনার বিয়ে হয়েছে মানে তো অনেক বছর হয়ে গেছে। 2001-এ মানে ধরুন এসেছিলেন এখানে কোন সালে? এসেছি তাও মানে তার 5 বছর আগে, একের আরও 5 বছর আগে। ধরুন 95-96-এর আশেপাশে, মানে আজ থেকে প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর আগের এই ডায়মন্ড হারবার আর আজকের ডায়মন্ড হারবার মধ্যে অনেক তফাৎ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধে দেখি এই ধরনের যে নেট আছে, এই নেটগুলো দিয়ে আর কি ইট পেঁচিয়ে, মানে ইটকে পেঁচিয়ে রেখে নদীর কিনারাতে বা নদীর পাড়ে ফেলে দেয়। সেই নেট এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে রাউন্ড করে বান্ডিল করে রেখেছেন। আর এখানে বেশ কয়েকজন দাদাদেরকে দেখি যে নেট বানানোর কাজ করছেন ওনারা। প্রথমে এই যে জিআইগুলো, এই জিআইগুলো বান্ডিল থেকে কেটে আচ্ছা এখানে 7 ফুটের একটা রিং করে রেখেছেন। আর এখানে ওই রিংগুলো নিয়ে প্রথমে একটা বাঁশ দেখতে পাচ্ছি, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত 32টা পেরেক আছে। আর পেরেকের মধ্যে দিয়ে ওই যে রিংগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দেখতে পাচ্ছি এই ভাইকে এই নেটটা বানাচ্ছে। সে ছোটোবেলা পড়া হয়েছে অঙ্কের মতো, খেজুর গাছের মাছ কীভাবে বানায় একটু দেখাই। তাহলে কটা তার হবে? 1 2 3 30টা হবে না 1 ও কটা পাট দিচ্ছি 2 আচ্ছা 2টো করে পাক দিচ্ছে পার এতে। তো সুন্দরবনে বিভিন্ন জায়গায় দেখেছি এই ধরনের নেটগুলো যে এখানে তৈরি হয়। আচ্ছা এখানে তৈরি হচ্ছে, এগুলো কি অন্য কোথাও জানি এখানেই কাজে লাগে? আচ্ছা এখানেই কাজে লাগবে, মানে যেখানে এই নেটগুলো কাজে লাগে সেখানেই তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই নেটগুলো আপনারা বানানো আপনাদেরকে শিখিয়েছেন, আপনারা জানতেন? কীভাবে জানলেন? আমরা আমাদের বাবা জানতো, আচ্ছা ওই হিসাবে জানলাম, শিখেছি। আচ্ছা বাবার থেকে শিখেছেন। আপনারা কোথা থেকে এসছেন? মালদা থেকে এসছেন। আচ্ছা আচ্ছা, দাদারা এসছেন মালদা থেকে। দাদার বাবা করতেন এই নেটের কাজ, নেট বানানোর কাজ। এখন বাবার পরিবর্তে এখন উনি করছেন, ওনার সাথে সাথে ওনার পাড়াতুতো ভাই বা ছেলে আছে। আচ্ছা ছেলে আছে। টোটো করে এলাম একটি জায়গাতে, এই জায়গার নাম হচ্ছে রত্নেশ্বরপুর, টুয়ার্স নামখানার দিকে, ডায়মন্ড হারবার থেকে টুয়ার্স নামখানার দিকে। এই যে মোড় আমার পেছনে, এটাই হচ্ছে রত্নেশ্বরপুর। আর এখানে আসার কারণ হচ্ছে এখানে এসে চপ খাচ্ছি। এখানকার একটি ফেমাস চপের দোকান আছে, বিভিন্ন ধরনের চপ তেলে ভাজায় বিক্রি হয়। আমার ঠিক সামনে এখানে বেশ অনেক পুরনো একটি চপের দোকান, ওখানে যত ধরনের চপ পাওয়া যায় সবগুলো একটা একটা করে আমরা দুজনে মিলে টেস্ট করছি। পাশে গরম গরম করে বিক্রি হচ্ছে চপ, আলুর চপ, বিভিন্ন তেলে ভাজা জিনিস। আর আমরা দুজনে একটা একটা করে নিচ্ছি, হাফ হাফ করে খাচ্ছি। তো আপাতত আমরা খেলাম গুলগুলি। গুলগুলি কেমন লাগলো? যেটা আমরা ফুরুলি বললাম, কেমন লাগলো খেতে? ভালোই লাগলো। ভালো লাগলো। কি এটা? খানা দুটো আর নাম কি? টমেটো আমার হচ্ছে কী বলতো ফিশ বাটার ফ্রাই। আচ্ছা ফিশ বাটার ফ্রাই মনে হচ্ছে বেগুনটা, এটা বেগুনি। এটা বেগুনি অ্যাকচুয়ালি। কেমন? ভালো তো অবশ্যই, এখন খাওয়া শেষ হয়নি, ওখান থেকে খেয়ে যাচ্ছে। সামনে সূর্যাস্ত হচ্ছে আর নদীর ধারে একটি নৌকো নোঙর করা আছে। অসাধারণ একটি অপূর্ব দৃশ্য, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।